আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর 2025 সালে জানুয়ারি মাস, আজকে 4 তারিখ, 4 জানুয়ারি। আর মোটো ব্লগিংয়ের যে ভিডিওগুলো আমার ইদানিং কমে গেছে। মোটো ব্লগিংয়ের বা বাইক সংক্রান্ত কোনো বিষয় আমি আর ভিডিও টিডিও করি নাই, এর মধ্যে একটু অফ ছিল। তো আজকে এই 2025 সালের এইটাই হচ্ছে আমার লেটেস্ট আপডেট ভিডিও। আর মূলত আজকে হচ্ছে একটা বাইক সার্ভিসে আনা হয়েছে আমার এক ফ্রেন্ড বা ভাই, যাই হোক, আসলাম ভাই, ওনার বাইক এটা হচ্ছে জিক্সার মনোটন। এই বাইকটার প্রবলেম ছিল কটা ভাই? কটা প্রবলেম ছিল ভাইয়া? 4টা নাকি 8টা? আচ্ছা, মূলত ওই ভাইয়া, এই যে ভাইয়া সামনেই আমাদের। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাইয়া আপনার নামটা বলেন। আচ্ছা আচ্ছা, কি অবস্থা ছিল আপনার বাইকের? কি কি সমস্যা ছিল? সমস্যা তো আসলে অল্প নিয়ে আসে, কিন্তু ডাক্তার দেখে দেখুন ডাক্তার তো অনেক বড়, পুরো ওপেন হার্ট সার্জারি করছে। আচ্ছা, একটা রোগী মানে রোগ থেকে আরেকটা রোগ বের হয়ে গেছে। মানে এটা কি আমাদের গাফলতির জন্য? আমরা ছোট থাকতে যেটা করি নাই এক্স্যাক্টলি, মানে আমাদের হিউম্যান বডিতে যে এরকম হয়, আমাদের বডিতে যেমন ডায়াবেটিস থেকে শুরু হয়। ডায়াবেটিস যদি একবার রোগ হয়ে যায়, ওই একটা রোগ দিয়ে কিন্তু ছোট রোগ থেকে বড় রোগ, হার্টে, লিভারে, কিডনিতে এভাবে হয়। তো আপনার মূলত বাইকের ছোটোখাটো অবস্থায় কাজ থাকলে তাহলে এত বড় বিল জমতো না, আর ভোগান্তি হতো না। আচ্ছা, সেই ক্ষেত্রে এখন দেখাতে পারি আমি যে বাইকটার কি অবস্থা। দেখেন, এই যে আপনাদের বাইকটা দেখাচ্ছি, দেখেন জিক্সার মনোটন বাইকটা। এটার মূলত ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার নামটা, পরিচয়টা দিন। আমার নাম মুকুল ভাই। মুকুল ভাই, আচ্ছা। আপনার দোকানটা তো মেবি দোলাইখাল, এই লক্ষণপুর টায়ার পট্টির গুলি। তো এইটা হচ্ছে মামুন ভাই। মামুন ভাই কি আপনার? মামুন ভাই থেকে, আচ্ছা আচ্ছা, মামুন ভাই মূলত ওই দোকানের ওনার। আর এখন যে বাইক দেখতেতে পাচ্ছেন, এটাই মনোটন জিক্সার বাইকটা। এটার কি কি সমস্যা ছিল ভাই একটু বলেন তো? এটা ছিল ক্লাচ প্লেট, প্রেসার প্লেট, আচ্ছা আচ্ছা, ক্লাচ বাটি, সামনের বেয়ারিং, আচ্ছা, তারপরে হচ্ছে আপনার পিছনের ব্যাক চেসিস বুশ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মোবিল ফিল্টার, এগুলো সব কিছু চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, দর্শক আপনারা মোটামুটি শুনতে পারলেন যে বাইকটার কতগুলো প্রবলেম ছিল। প্রায় মোটামুটি আনুমানিক 7 থেকে 8টা প্রবলেম ছিল বাইকটার। তো ক্লাস প্লেটের যে আপনাদের দেখাচ্ছি কী অবস্থা, এই দেখেন ক্লাস প্লেট, নতুন ক্লাস প্লেট লাগানো হচ্ছে। এগুলো হচ্ছে পুরাতনটা, আর অলরেডি আমি আসার আগে কমপ্লিট হয়ে গেছে ক্লাস প্লেটের ফিটিং করা। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা, এটা হচ্ছে চেসিস গাড়ির যে চেসিসটা বুশ, ওইটা আছে, বেয়ারিং আছে, পুরো কমপ্লিট সেট। এটার জন্য গাড়ি মানে ঝাঁকি খেত আর নড়বড়ে হতো, যেটা আর কি পাউলি বলা হয়, ডানে বামে কাত খেত। গাড়িটা এক প্রকারের জট হয়ে গেছিলো। আপনারা দেখাচ্ছি, যে দেখেন, এরপরে মোবিল চেঞ্জ করা হয়েছে। তারপরে কার্বোরেটরটা মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ, টিউন করা হয়েছে, ক্লিন করা হয়েছে। কার্বোরেটরের সমস্যা ছিল, তেল খেত অনেক অতিরিক্ত। তো মোটামুটি আমাদের কাজ শেষ পর্যায়ে। আর আমরা মোবিল যেটা দিচ্ছি, তো ভাইয়া বললো যে ওই শেল ব্র্যান্ডের এই মোবিলটা আর কি ইউজ করতে বললো ভাইয়া। এটা দুবাইয়ের, মেড ইন দুবাই, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে অবস্থা। এই প্রোডাক্টটা হচ্ছে দুবাইয়ের শেল ব্র্যান্ডের, আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন। এই মোবিলটা ইউজ করার জন্য উনি সাজেস্ট করলো জিক্সার বাইকের জন্য মনোটন। এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট। আর এই হচ্ছে বাইকের কন্ডিশন। আমি ভাইয়াকে এই মোবিলটা দিয়ে দিই, ভাইয়া মোবিল চেঞ্জ করবে। আমাদের মোটামুটি যে আজকের যে বিলটা দেখাচ্ছি আপনাদের, দেখেন কি কি লেগেছে আমাদের আজকে। প্রথম মূলত লেগেছে বাইকটির ওই ক্লাচ প্লেট, যেটার মূল্য ধরা হয়েছে 800 টাকা। তারপরে হচ্ছে প্রেসার প্লেট 550 টাকা। তারপরে ছিল আপনার ক্লাচ বাটি, সেটার দাম হচ্ছে 450 টাকা। তারপরে হচ্ছে এটা কি বুঝা যাচ্ছে না লেখাটা, হাইড্রোলিক ভাই, 3 নাম্বারটা হাইড্রোলিক, ছাড়াই ও হাইড্রোলিক, ওই যে সামনের চাকার যে বিয়ারিংটা, ওই প্লেটটা এই যে ডিস্ক টাল ছাড়াই, আচ্ছা, এই ডিস্কটা টাল ছিল, ওই টালটাও ঠিক করে দিয়েছে ভাইয়া। এই দেখেন, এই টালটাও ঠিক করে দিয়েছে। এই হাইড্রোলিক, যেটা আর কি আপনার সামনের চাকার ডিস্ক ব্রেকের যে ডিস্কটা, সেটার বিল এসছে মোটামুটি 300 টাকা। মোবিল যেটা আপনাকে দেখালাম, যে শেল ব্র্যান্ডের যেটা, এটা দেখালো, এই মোবিল পরিবর্তন হয়ে গেছে, মোবিল ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, শেল ব্র্যান্ডের। তো মোটামুটি সব কিছু মিলিয়ে ভালো একটা খরচ গেছে। চেসিস বুশের দাম হচ্ছে যে 800-850 টাকা। তারপরে
সামনের চাকার বিয়ারিংও চেঞ্জ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে চোখ কেবল, যেটা ওই যে চোখ টানা স্টার্ট যখন গাড়ি নিতে না চায় তখন আর কি এই কেবলটা লাগাতে হয়। এই যে অ্যাজ লাইক আপনাদেরকে দেখাই, এই চোখ কেবলটাও নষ্ট হয়ে গেছিলো, এটা এখন করে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, তো খুঁটিনাটি অনেক কাজ করা হয়েছে। এর বিল এসছে আপনার প্রায় 4,600 টাকা, শুধু মাল মানে ম্যাটেরিয়ালস, পার্টস পাতি এগুলোই লেগেছে। বংশাল থেকে নিয়ে আসছে মালগুলো। আর এখন তার কস্ট কত হয় সেটা উনি বলবে। আর মামুন ভাই খুবই ভালো সার্ভিসটা আমি পেয়েছি আমার বাইকের জন্য, খুবই ভালো চমৎকার সার্ভিস। আসলে একটা দোকানে যদি সুনাম ধরে রাখা যায় এটাই হচ্ছে অ্যাচিভমেন্ট। তো বাইকটা স্টার্ট দিবে, আমরা দেখব। এখনও কাজ আছে অনেকগুলো, বাইকটা স্টার্ট দেওয়ার পর্যায়ে আছে এখন। তো দোকানটা সার্ভিসিং সেন্টারটা হচ্ছে আপনার পুরাতন ঢাকা ধোলাইখাল টায়ারপট্টি বলে, রকুনপুর এলাকা টায়ারপট্টি। এই যে দেখেন আপনাদের দেখাচ্ছে এলাকাটা টায়ারপট্টি। দোকানের বিপরীতে হচ্ছে স্বপ্ন শপিং সেন্টার। এই স্বপ্ন শপিং সেন্টারের বিপরীতেই এই হচ্ছে, এই যে দেখেন টায়ারপট্টি, এটাকেই ধোলাইখাল টায়ারপট্টি বলা হয়। এই টায়ারপট্টি সংলগ্নই আপনার মামুন ভাইয়ের দোকান। এটাই হচ্ছে মামুন ভাইয়ের সার্ভিসিং সেন্টার, আপনারা দেখতে পাচ্ছেন। বাইক সার্ভিস চলছে এখানে, মোটামুটি ভালোই সার্ভিস চলছে। আজকে এখানে সার্ভিসে আছেন এই যে ভাইয়া। ক্লাস প্লেটের সমস্যা ছিল, মেজর যে প্রবলেমটা ক্লাস প্লেট, এই ক্লাস প্লেট পরিবর্তন করা হয়েছে। এই যে ইঞ্জিনে যে সমস্যা ছিল ক্লাচ বাটিতে, ক্লাচ প্লেটে, তারপরে ক্লাচ প্রেশার, তারপর আপনার কার্বোরেটরটাও মোটামুটি একটু ক্লিন করা হয়েছে, এখানেও সমস্যা ছিল। এই তো অবস্থা। এরপর মোবিল তো দেখালাম আপনাদেরকে, যে এই মোবিলটাই দিয়েছে। এই গিক্সার মনোটন বাইকটা আসলে ভালোই, পারফরমেন্স ভালোই। আর এই মোবিল ব্র্যান্ড আপনারা ইউজ করতে পারেন, শেল ব্র্যান্ডের। ভালো একটা বললো ভাইয়া, যেহেতু ভালো ব্র্যান্ডের হবে। গ্রেড হচ্ছে আপনার শেল অ্যাডভান্স T40H520W40। আপনারা দেখতে পাচ্ছেন এটা মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট। তো এই হচ্ছে আজকের খুঁটিনাটি বিষয় যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাইক মোটামুটি শেষের পর্যায়ে কাজ, এখন অকটেন দিবে। অকটেন ঢালার পরে আমরা এই হচ্ছে অকটেনটা ঢালার পরে বাইকটা স্টার্ট দিয়ে দেখব কি অবস্থা, কি কন্ডিশন বাইকের। তো আজকে আপনাদের সারাদিন দেখালাম এই বাইক সংক্রান্ত কী প্রবলেম ছিল, কী সমস্যা ছিল। এরপরে আমরা দেখব যে বাইকটা যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন স্টার্ট করলে বোঝা যাবে যে কী পারফরমেন্স। আর যে আসলাম ভাই যে বসে আছে ওনারই বাইক, মনটাও খারাপ ওনার, উনি আজকে অফিসেও যেতে পারেনি বাইকটার কারণে, উনি আজকে এখানে আটকা। তো সব কিছু বিষয় মিলিয়ে এই হচ্ছে অবস্থা। দেখা যাক বাইকটা কমপ্লিট হোক, আপনাদেরকে স্টার্ট করে দেখাবো। সেই পর্যন্ত আপনারা সাথেই থাকুন। আর ভিডিও বাইক সংক্রান্ত কী আরও ভিডিও পেতে চান কমেন্ট বক্সে জানাবেন। বাইকের কোন কোন বিষয়গুলো আপনারা জানতে যাচ্ছেন। আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হিসাবে ভিডিওটা দেখে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দিবেন, আর সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা খুবই নতুন, আপনাদের সাপোর্ট দরকার। আর বাইক সংক্রান্ত যে কোনো বিষয় আপনার কী আরও বিষয় জানতে চান খুঁটিনাটি, সেগুলো আমাদেরকে জানাবেন, আর আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আর বাইকটা কমপ্লিট হোক, স্টার্ট হলে আপনাদেরকে দেখাবো। বাইকটা মোটামুটি শেষের দিকে, এখন দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভাইয়া স্টার্ট দিবে, দেখা যাক কী হয়। মোটামুটি আলহামদুলিল্লাহ
চমৎকার, এখন সাউন্ডটাও খুব সুন্দর, এক্সট্রা নয়েজও নাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বাইক স্টার্ট নিয়ে নিল। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে স্মুথভাবে স্টার্ট হয়ে গেল বাইকটা, এবং সাউন্ডটাও খুব মিষ্টি। আগে যে একটা ভ্যাট ভ্যাট করে আওয়াজ হতো, সাউন্ড হতো, এক্সট্রা নয়েজ কোনো কিছুই নেই। ক্লাচ প্লেট চেঞ্জ করার পরে, ক্লাচ বাটি, ক্লাচ প্লেট। আসলে এই বাইক জোনের সার্ভিস সেন্টারে ওনার হচ্ছে মামুন ভাই। মামুন ভাই যে কোনো প্রবলেমের জন্য আসতে পারেনি, উনি বাসায় রয়েছে। মামুন ভাইয়ের যে সহযোগী আছে উনি আজকে এই বাইকটি সার্ভিস করেছে। এখন দেখা যাক ওস্তাদের থেকে যে সহযোগী মানে হেল্পার, সে কি কেমন ইমপ্রুভ করে। আর তার হাতে আজকে বাইকটি সার্ভিস হলো। আর মামুন ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করেছি আমরা, দেখা যাক কী হয়। বাইকটি কমপ্লিট হলে আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ গাড়ি চাঙ্গা টনটনা স্টার্ট, এক সেলফেই স্টার্ট হয়ে গেছে গাড়ি। এক সেলফে স্টার্ট গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন।